ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা এসইও প্ল্যাটফর্মে আছেন। আইদার আপনি এসইও সার্ভিস প্রোভাইডার অথবা আপনার একটা বিজনেস আছে, আপনি এসইও এক্সপার্টের সাথে কাজ করতেছেন, কোনো এসইও এক্সপার্ট হায়ার করছেন, তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন। বোথ পার্টের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব এই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, বিভিন্ন ধরনের বিজনেস আছে, অ্যাজ লাইক ই কমার্স ওয়েবসাইট অর বিজনেস, লোকাল বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস, এই ধরনের বিজনেসের যে ওয়েবসাইটসগুলো আছে, ডিফারেন্ট ওয়েবসাইটস, ডিফারেন্ট ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য এসইও কি আসলে ডিফারেন্ট হয়ে থাকে? এটা হচ্ছে আমার আজকের আলোচনার একটা বিষয়বস্তু। সেকেন্ড, আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, যারা আমরা এসইও প্ল্যাটফর্মে কাজ করতেছি, আমরা আইদার কোথাও থেকে কোর্স করছি, কোথাও কোর্স করতেছি বা করার চিন্তা করতেছি, অনেক সময় আমাদের এক্সপেকটেশন আর রিয়েলিটিতে একটা গ্যাপ থেকে যায়। আমরা দেখি যে হ্যাঁ, আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার যে লার্নিং প্ল্যাটফর্ম, এখানে আমার যে লার্নাররা আছে, এক একজন লার্নারের ফিডব্যাক এক এক রকম। অনেকের ফিডব্যাক খুব ভালো, অনেকের ফিডব্যাক ভালো, অনেকের ফিডব্যাক মোটামুটি ভালো, অনেকের ফিডব্যাক খারাপ। এখন খারাপ ফিডব্যাক কেন? আমার এমন না যে নিজের কোর্স দেখে আমি বলবো যে আমার 100% লার্নারদের ফিডব্যাক আমার প্রতি অনেক ভালো, না। আমার কোর্স করেও অনেকেই জীবনে অনেক কিছু করতে পারে নাই বা তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, অনেকে অনেক কিছু আল্লাহর রহমতে করতেও পারছে। ওইটাও আল্লাহর রহমত, এটাও আল্লাহর রহমত। বাট ঘটনা হচ্ছে কেন ব্যাপারটা ঘটে, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমরা আননেসেসারি ইন্ট্রো আমি অনেক দিয়ে দিছি, আমরা আলোচনায় চলে যাচ্ছি। আচ্ছা, ঘটনাটা হইলো দেখেন, এসইও যখন আপনি বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে যাবেন, লেটস সে আপনার একটা ব্লগ সাইট আছে, অথবা আপনার একটা ই কমার্স সাইট আছে, অথবা আপনার একটা লোকাল ওয়েবসাইট আছে, লোকাল বিজনেসের ওয়েবসাইট, অথবা আপনার একটা ইন্টারন্যাশনাল বিজনেসের ওয়েবসাইট আছে। কিছু আপনি যদি সার্ভিস প্রোভাইডার হন, এসইওর সার্ভিস প্রোভাইডার হয়ে থাকেন, তাহলে এই কথাটা আপনার জন্য। দেখেন, ক্যাটাগরি ওয়াইজ এসইও কিন্তু ডিফারেন্ট হয়, কিন্তু কিছু বেসিক জিনিস আছে, কিছু ফান্ডামেন্টাল জিনিস আছে, যে জিনিসগুলো আসলে সব ওয়েবসাইটের জন্য, সব ক্যাটাগরির বিজনেস বলেন, সব ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য বলেন, এসইওর ওই রুলসগুলো সেম। যেমন আমি যদি মেনশন করি, ধরেন আপনাকে একটা ইমেজ অপটিমাইজ করতে হবে, আপনার সেটা ই কমার্স ওয়েবসাইটের ইমেজ হোক, লোকাল বিজনেস ওয়েবসাইটের ইমেজ হোক, ব্লগ সাইটের একটা ইমেজ হোক, বা যে কোনো ওয়েবসাইটের ইমেজ হোক, আপনাকে কী করতে হবে? ইমেজ অপটিমাইজেশনের মূল বিষয় হচ্ছে আপনাকে অল্টার টেক্সট দিতে হবে। আচ্ছা, আবার যে কোনো ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য আপনাকে সাইট ম্যাপ বানাইতে হবে, এক্সএমএল সাইট ম্যাপ। আপনাকে robots.txt নিয়ে কাজ করতে হবে, রোবটসটা এনেবল করতে হবে। আচ্ছা, আপনাকে সাইট ইন্ডেক্স করার জন্য গুগল সার্চ কনসোল থেকে রিকোয়েস্ট পাঠাইতে হবে, অথবা সেটা যদি করতে না পারেন আপনাকে গুগল এপিআই দিয়ে কাজটা করতে হবে। এরকম অনেক জিনিস আছে, ইনিশিয়াল বা বেসিক জিনিস আছে, যেগুলো সব ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য একই রকম। কিন্তু এমন কিছু জিনিসও আছে যেগুলো ক্যাটাগরি বেসড ডিফারেন্ট হয়ে যায়। ই কমার্সের জন্য ওই এসইও রুলসটা একরকম, ব্লগ সাইটের জন্য ওই এসইও রুলসটা একরকম, লোকাল ওয়েবসাইটের এসইওর জন্য বা লোকাল বিজনেসের ওয়েবসাইটের এসইওর জন্য ওই রুলসটা আবার আরেক রকম, ইন্টারন্যাশনাল এসইওর জন্য ওটা আবার আরেক রকম। যেমন আমি যদি আপনাকে একটা এক্সেল শিট দেখাই, আমি এক্সেল শিটটা অলরেডি রাখছি আমার সাথে, দেখেন, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। লেটস সে আপনি অন পেজ এসইওর কথাই ধরতেছেন, আমি 7th যেই রোটা আছে ওই রোটাতে যাচ্ছি। অন পেজ এসইওতে আপনার লোকাল এসইওর জন্য আপনি লোকেশন পেজেসের কাজ করতেছেন। ঠিক একইভাবে ব্লগ সাইটের জন্য অন পেজ এসইওটা আপনার ইন্টারনাল লিঙ্কিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। আবার ই কমার্সের জন্য এই অন পেজ ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ক্যাটাগরি অপটিমাইজেশন। গ্লোবাল এসইওর জন্য ওই অন পেজের ফ্যাক্টরটা বা অ্যাসপেক্টটা হয়ে যাচ্ছে মাল্টিলিঙ্গুয়াল মেটা ট্যাগস অ্যান্ড ডেসক্রিপশনের কাজ। বুঝতে পারছেন? আবার ওই যে দেখেন, আমি 9 নম্বরে ব্যাকলিঙ্কের একটা অ্যাসপেক্ট রাখছি। লোকাল এসইওর জন্য ব্যাকলিঙ্কের ক্ষেত্রে আপনাকে কি করতে হচ্ছে? বিভিন্ন নিউজ সাইট, তারপর হচ্ছে লোকাল ডাইরেক্টরিজ, এইসব জায়গায় ওই লোকাল বিজনেসের ওয়েবসাইটটাকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। আবার ব্লগ সাইটের জন্য এই ব্যাকলিঙ্কের পার্টটাতে আপনি কি করতেছেন? হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক নিতেছেন বিভিন্ন অথরিটির সাইট থেকে, যাদের ডোমেন অথরিটি বেশি থাকে, এদের কাছ থেকে। এই কাজটা কিন্তু আপনাকে লোকাল ইস্যুর জন্য করতে হচ্ছে না, বা করতে হইলেও খুবই স্বল্প পরিমাণে করতে হচ্ছে, বা ব্লগ সাইটের জন্য একটা হিউজ অ্যামাউন্টে করতে হচ্ছে। আবার
আপনি যদি ই কমার্স ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্কের কথা চিন্তা করেন, আপনাকে প্রোডাক্ট রিভিউ এবং ইন্ডাস্ট্রি সাইটসগুলো থেকে ব্যাকলিঙ্ক নিতে হচ্ছে। ওইটা আবার না লোকাল এসইওর জন্য করতে হচ্ছে, না ব্লগ সাইটের এসইওর জন্য করতে হচ্ছে। দেখেন ডিফারেন্স অনেক আছে। এখন আরও আমি যদি আরও দেখাইতে পারি, যেমন নিচে আরও অনেক বেশ জিনিস আমি রাখছি, যেমন হচ্ছে আপনি যদি স্পেসিফিক্যালি কিওয়ার্ড রিসার্চের দিকে তাকান, 15 নাম্বার যেই কলামটা আছে, রোটা আছে, কিওয়ার্ড রিসার্চ লোকাল ওয়েবসাইটের জন্য লোকাল এসইও করতে গেলে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হচ্ছে লোকাল সার্চ টার্মসের উপরে। ব্লগ সাইটের জন্য করতে হচ্ছে আপনাকে নিশ স্পেসিফিক লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে, ওই যেটা বলছিলাম একটু আগে। ই কমার্সের জন্য আপনার করতে হচ্ছে হলো প্রোডাক্ট স্পেসিফিক অথবা ক্যাটাগরি স্পেসিফিক কিওয়ার্ড রিসার্চ। আবার ইন্টারন্যাশনাল এসইও বা গ্লোবাল এসইওর জন্য আপনাকে ইন্টারন্যাশনালি কিওয়ার্ডসগুলোকে ধরতে হচ্ছে। এখন ঘটনাটা হচ্ছে কি জানেন, আপনাকে এক একটা ক্যাটাগরির ওয়েবসাইটের জন্য এক একভাবে এসইওর ব্যাপারগুলোকে ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। যখন আমরা এসইও করব, এসইওতে ক্যারিয়ার ডেভেলপ করব, এসইওর কাজ শিখব, এই বিষয়টা চিন্তা ভাবনা করি এবং চিন্তা করি একটা কোর্স করব। তো যখন আমরা কোর্স করব চিন্তা করি, আমাদের চিন্তাটা, আমাদের ডিমান্ডটা থাকে একরকম, বাট যখন আমরা কোর্সে ঢুকতেছি আমরা ইভেনচুয়ালি চিন্তা করতেছি যে কি ব্যাপার, কোর্সে তো আমার কোনো লাভ হচ্ছে না। হ্যাঁ, একটা ব্যাপার আছে যে কোর্সের কন্টেন্টই আসলে খারাপ, এটা একটা ডিফারেন্ট ইস্যু। এই ইস্যুটা নিয়ে আমি আসলে এই ভিডিওতে কথা বলতেছি না। আমি কথা বলতেছি কোনটা নিয়ে, আপনি আসলে মনে মনে চাচ্ছিলেন আমার দরকার ই কমার্স ওয়েবসাইটের এসইও শেখা। সো যখনই আপনার ই কমার্স ওয়েবসাইটের এসইও শেখার ইচ্ছা হচ্ছে বা প্রয়োজনীয়তা আসতেছে, তখনই আপনার শিখতে হচ্ছে ই কমার্সের কিওয়ার্ড রিসার্চ, ই কমার্সের আপনার কন্টেন্ট অপটিমাইজেশন, এগুলো। কিন্তু আপনি আসলে যে এসইও কোর্সটা করতেছেন, ওই এসইও কোর্সটা হচ্ছে একটা জেনারেল এসইও কোর্স বা ব্লগ সাইটের এসইও কোর্স। ওইখানে তো আসলে আপনাকে কিওয়ার্ড রিসার্চটা দেখাবে হচ্ছে লং টেল কিওয়ার্ড, নিশ স্পেসিফিক কিওয়ার্ড কেমনে বের করতে হয় সেটা। ওখানে তো আসলে আপনাকে প্রোডাক্ট বেসড কিওয়ার্ড রিসার্চ বা ক্যাটাগরি বেসড কিওয়ার্ড রিসার্চ কেমনে করতে হয় ওটা দেখাবে না, কারণ কোর্সটাই হচ্ছে ব্লগ সাইটের এসইও কোর্স বা জেনারেল এসইও কোর্স। সো ইটস ভেরি ট্রু যে ক্যাটাগরি ওয়াইজ আপনার এসইওর ইমপ্লিমেন্টেশনটা আসলেই চেঞ্জ হয়ে যায়, ডিফার করে। যেমন আমার ই লার্নিং প্ল্যাটফর্মের কথা যদি আমি বলি, আমার ই লার্নিং প্ল্যাটফর্মে যারা হচ্ছে এসইও কোর্স করছেন, এখানে অনেককেই আমি দেখছি যে আল্লাহর রহমতে 100 ওভার স্যাটিসফাইড। আবার এরকম অনেকেই আছে, সেটাও অবশ্যই আল্লাহরই ইচ্ছা, যে 0%-এর নিচে যদি কোনো কিছু থাকে সেই লেভেলের আনস্যাটিসফ্যাকশন তাদের মধ্যে কাজ করতেছে। এটা মূল কারণটা কি জানেন? এটা মূল কারণটা হচ্ছে, যিনি আসছিলেন উনি আসছিলেন লেটসে ই কমার্সের এসইও শেখার জন্য বা লোকাল বিজনেসের এসইও শেখার জন্য, কিন্তু আমি সেখানে কি করতেছি, আমি কিন্তু যেই কোর্সটার কথা বলতেছি ওটা ছিল বেসিক টু অ্যাডভান্স এসইও কোর্স। বেসিক টু অ্যাডভান্স এসইও কোর্সের ক্ষেত্রে যেটা হয়, যখন আপনি কিওয়ার্ড রিসার্চ দেখাবেন, কন্টেন্ট অপটিমাইজেশন দেখাবেন, সব কিছুই আপনি ফোকাস করবেন কি একটা ব্লগ সাইটের জন্য, মানে ওইটা হচ্ছে একটা ব্লগ সাইট এসইও কোর্স। এখন যারা হচ্ছে ব্লগ সাইট এসইও ডিমান্ড নিয়ে আমার কাছে আসছিলেন তারা 100 ওভার স্যাটিসফাইড হয়েছেন, বাট যারা ওই যে ই কমার্স বাকিগুলো নিয়ে আসছিলেন তাদের স্যাটিসফ্যাকশন লেভেল 0 যদি নিচে কিছু থাকে সেটা হয়েছে। তো এই ভুল বুঝাবুঝিটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন আমাদের একটু মিসকনসেপশন কাজ করে যে এসইও তো এসইওই, সব কিছুই হয়তো সেম না, সব কিছু সেম না। অ্যাজ লাইক আপনি যদি এরকম একজন বিজনেস ওনার হয়ে থাকেন যে আপনার ই কমার্স বিজনেস আছে, সেই ই কমার্স বিজনেসের ওয়েবসাইটের জন্য আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজার হায়ার করছেন বা করার চিন্তা করতেছেন বা তাদের সাথে কাজ করতেছেন, আপনাকে শুরুতেই বুঝতে হবে, হ্যাঁ এরকম হয় না অনেক সময় যে আমি শুনছি এই লোকটা খুব ভালো এসইওর কাজ করে বা তার পোর্টফোলিও অনেক ভালো, সে খুব ভালো ভালো কাজ করছে, বাট আমার বিজনেসের ক্ষেত্রে ও কেন পারতেছে না, আমার ই কমার্স ওয়েবসাইটটা কেন সে হ্যান্ডেল করতে পারতেছে না। এটার কারণটা হয় কি জানেন, যেই এক্সপার্টকে আপনি হায়ার করতেছেন, আইদার সে আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, আইদার সে ব্লগ সাইটের এসইও খুব পারদর্শী, অর সে লোকাল বিজনেসের ওয়েবসাইটের ক্ষেত্রে খুব পারদর্শী, ইন্টারন্যাশনাল এসইওতে খুব পারদর্শী, বাট তার তো ই কমার্সের এক্সপিরিয়েন্সটা নাই। এবং ই কমার্সের ক্ষেত্রে যে আমি দেখাইলাম অনেক কিছু আসলে ডিফারেন্ট থাকে, অনেক কিছুর চাইতে অনেক কিছু ডিফারেন্ট থাকে। যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন এবং এসইও এক্সপার্ট খুঁজতে থাকেন, আপনাকে শুরুতেই যে কাজটা করতে হবে, যেই এসইও এক্সপার্টকে আপনি টার্গেট করতেছেন বা আপনার যে জব টু ডু লিস্ট আছে ওইখানে অবশ্যই মেনশন করে দিতে হবে যে আপনার ওয়েবসাইটটা কী ওয়েবসাইট, আপনার কি ই কমার্স ওয়েবসাইট না লোকাল বিজনেসের ওয়েবসাইট, না আপনি ব্লগ সাইট মেনটেন করাবেন। এই বিষয়গুলা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে এই যে এখন বাংলাদেশের এসইও প্ল্যাটফর্মে একটা আমি দেখতেছি যে
প্ল্যাটফর্মটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েটেড হয়ে গেছে। লার্নাররা কমপ্লেন করতেছে, কোর্স করতেছি, লাভ হচ্ছে না, কাজ পাচ্ছি না, কন্টেন্ট খারাপ, ওইটা ডিফারেন্ট ইস্যু। আমি কোর্স করতেছি বাট আমারে কিছু শিখায় নাই। মেন্টররা বলতেছে যে আমার তো কোর্স কন্টেন্ট কোয়ালিটি, আমিও বলতেছি আমার কোর্সের কন্টেন্ট কোয়ালিটি ভালো, বাট কেন স্যাটিসফ্যাকশন লেভেল হাই হচ্ছে না লার্নারদের অনেকের। আবার মেন্টর নিজেই কনফিউজড, আমি আমার কথাই বলি, আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে এতজন ভালো বলতেছে, এই কিছু সংখ্যক মানুষ কেন খারাপ বলতেছে। এইটা নিয়ে অনেক দিন ধরে চিন্তা ভাবনা করার পর আমার মনে হয়েছে যে এই যে কম্প্যারিজনটা আমরা করতে পারি না বিধায় আমাদের প্রবলেম হয়ে যাচ্ছে। তো যারা এসইও প্ল্যাটফর্মে ক্যারিয়ার ডেভেলপ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা পরামর্শ, আপনি যখন কোথাও এসইওর কাজ শিখতে যাবেন, এটা আপনি কোনো কোর্সই করতে হবে এমন না, আপনি ইউটিউব আছে, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন জায়গা থেকে আপনি শিখতে পারেন। যখন শিখবেন তখন স্পেসিফিক্যালি কোনটা শিখতে চাচ্ছেন এইটা আগে আপনি আইডেন্টিফাই করেন। আপনি কি কমার্স এসইও এক্সপার্ট হতে চান, আপনি কি ব্লগ সাইট এসইও এক্সপার্ট হতে চান, নাকি আপনি লোকাল বিজনেস এসইও এক্সপার্ট হতে চান, নাকি আপনি গ্লোবাল এসইও এক্সপার্ট হতে চান। আইডেন্টিফাই করেন, ওই টপিকের উপরে যদি কোনো কোর্স করার দরকার হয় সেটা করেন। জেনারেল আমি এসইও এক্সপার্ট হতে চাই, যে কোনো একটা এসইও কোর্স পড়তে না, এই কাজটা করেন না, সময় নষ্ট হবে, টাকাও আসলে ক্ষেত্র বিশেষে অপচয় হয়। আর যারা বিজনেস ওনার আছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজারকে হায়ার করতে চাচ্ছেন, অবশ্যই আপনাদের জব টু ডু লিস্টে উল্লেখ করবেন কাইন্ডলি যে আপনার ওয়েবসাইটটা কী নিয়ে, ই কমার্স ওয়েবসাইট না ওই আদার্সগুলা। এবং যখন কিনা একজন এসইও এক্সপার্টকে আপনি ইন্টারভিউ নেবেন তখন খুব ভালোভাবে দেখে নেবেন বা বুঝে নেবেন যে সে আসলে কোন প্ল্যাটফর্মের এসইও করে এক্সপার্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, অনেক বেশি শাখা প্রশাখা গজায় গেছিল কথার। আসসালামু আলাইকুম।